আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো কথা হচ্ছে যে অনেক দিন পর চলে আসলাম আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। তো ভিডিও টপিকটা হচ্ছে যে একটা ভাইয়া আমাকে কোশ্চেন করেছিল টিকটকে যে ভাইয়া 23 সালের গাড়ি থেকে নাকি 24 সালের গাড়ি অনেক প্রবলেম দেখা দিতেছে, জিজ্ঞাসা আমার এটা কি সত্য কথা? এই কথাটা কতটা সত্য এটা যদি আমি টিকটকে যাচাই করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। ঠিক আছে, অনেক লং বলতে অনেক লংই হয়ে যাবে। এটা আমি ভাবলাম যে এটা ইউটিউবে পোস্ট করি, তো তার জন্য লং ভিডিও পোস্ট করতে গেছিলাম। আর আজকে আমি বাইক বের করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু লং ভিডিও শুট করবো আর লং ভিডিও মানে বলতে হবে, তার জন্য বাইকটা বের করলাম অ্যান্ড এখানে চলে আসলাম। এখানে সারের মধ্যে দাঁড়াবো অ্যান্ড কথাগুলো বলবো। বাইকটা অ্যাড করতে করতে কথাগুলো বলে বাতাসের শব্দ অনেক প্রবলেম করে, তো কথাগুলো বলি। আচ্ছা, আহ ভাইয়া প্রশ্ন করছিল যে ভাই 23 সাল থেকে 24 সালের কারণে অনেক প্রবলেম দেখা যায়। ভাই আমি প্রথমে বলি, নতুন বাইক কেনার ক্ষেত্রে বাইক জিনিস হচ্ছে লটারি সিস্টেম। আমি বলবেন লটারি কেমনে ভাই? আমি বলি, দেখেন, আপনি আর আমি 23 সালের কথাই ধরি। আপনি আর আমি ধরেন একসাথে একটা বাইক কিনছি। আপনি কিনছেন 23 সালে, আমি একসাথেই কিনলাম ধরেন 23-এর গাড়ি। ঠিক আছে, এখন কেনার পর আমারটা আমি 1 বছর চালাইছি, কোনো প্রবলেম দেখা দিল না। বাট আপনি ধরেন 1 মাস চালাইছেন, বাট দেখলেন কি যে ভিতরে ইঞ্জিনের সাইডে যে এখানে ক্লাস সাইডের ভিতরে নাটটা লুজ। ঠিক আছে, ক্লাস সাইডের নাটটা লুজ, ভিতরে লুজ হয়ে গেছে। তো ওই লাস্টের জন্য আপনার ক্লাস প্রবলেম করতেছেন, ওই ইঞ্জিনটা খুলে ক্লাসটা টাইট দিতে হবে। এই তো প্রবলেম দেখা দিল। হ্যাঁ, অ্যান্ড 24 সালে আসি। এটা হলো 23 সালে কিনলাম দুজন একসাথে, আপনার একটা প্রবলেম দেখা দিল, আমারটা দেখা দিল না। আচ্ছা সরি, ঠান্ডা লাগছে তো প্রচুর, তার জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ব্যাপার না, বলি। এখন আপনি দেখেন 24 সালে বাইক যদি কিনেন, 24 সালে বাইক কেনার পর দেখলেন যে আপনি একসাথে কিনছেন আপনার আচ্ছা আপনি বাদ দেন, আমি রিয়েল কথাই বলি। আমার ফ্রেন্ড সোহাগ কিনছে অ্যান্ড সৌরভ কিনছে, ওরা দুজনেই 24 সালে বাইক কিনছে। 24 সালে কেনার পর সোহাগের বাইকে হয়েছে কি যে এই ইঞ্জিনের সাইডে ক্লাসের ভিতরে নাটটা লুজ হয়েছিল অ্যান্ড ইঞ্জিনের এই সাইডটা খুলে নাটটা টাইট দিতে হয়েছে। অ্যান্ড সৌরভের বাইকে এরকম কোনো প্রবলেম দেখা দেয় নাই। সৌরভের বাইকে এরকম কোনো প্রবলেম দেখা দেয়, ওরটা এই প্রবলেম দেখা দিছে। এখন বলেন যে 24 সালের বাইক ওরটাই প্রবলেম দেখা দিল, ওরটাই কেন দেখা দিল না? এই জন্য আমি বললাম বাইক জিনিসটা লটারি সিস্টেম। মানে আপনি যে বাইক নিবেন, ধরেন এটা নিলেন নতুন, ওইটা নিলেন নতুন, বাট এটার মধ্যে যদি 3 মাস পরে প্রবলেম হয়, এটার মধ্যে 1 বছর প্রবলেম হয়, আপনি জানেন না তো। এই জিনিসটা হলো এরকম লটারি সিস্টেম। আপনি তো জানেন নতুন বাইক নিছি, কোনো প্রবলেম হবে না 1-2 বছরের মধ্যে। এটা ইঞ্জিন যেহেতু এটা মানুষে বানায়, মানুষে তৈরি করে, একটু ভুল হতেই পারে দু একটা বাইকে, তখন ওই যে ইঞ্জিনের যে প্রবলেম দেখা দেয়। তা ব্যাপারটা যে এরকম যে 24 সালের বাইকে বেশি প্রবলেম দেখা দেবে, ব্যাপারটা এরকম নয়। তবে 24 সালের বাইকে আমার সোহাগ ফ্রেন্ডের দ্বারা একটু প্রবলেম হয়েছিল, বাট ওটা কোনো ইস্যু না। ধরেন এই যে আপনার সেরকম মেজর কোনো প্রবলেম দেখা দেয় না। এই ধরেন এইখানে একটু নাটটা লুজ, ভিতরের এই নাটটা টাইট, এই নাটটা টাইট। এন্ড 100টার মধ্যে হঠাৎ করে একটা বাইক দেখা যায় যে মাইলেজের প্রবলেম দেখা দেয়, তাছাড়া কোনো প্রবলেম হয় না মূলত, আমি যতদূর জানি। তো এই হচ্ছে কাহিনী যে 23 সালের বাইকের থেকে 24 সালের বাইক নাকি বেশি প্রবলেম দেখা দেয়। আসলে ভাই এর কথাটা সম্পূর্ণ ভুল, প্রবলেম দেখা দেয় না। প্রবলেম হঠাৎ করে হয়ে যায়, এটা 23-24 সাল কোনো ম্যাটার করে না। আমি বাইক কিনছি 23 সালে, আমার এখন 24 সাল, কত 1 বছর হয় না বাইকের, এখনো 10 মাস হয়েছে বাকি। বাইকের বয়স 10 মাস। তো 10 মাসে আমার বাইকে ইঞ্জিনের তো কোনো প্রবলেম দেখা যায় না। বাট আমার ফ্রেন্ড বাইক নিছে সোহাগ, ওর কিছুদিন হয়েছে, ও আমার অনেক পরে নিছে বাইক। ওর বাইকে একটু এই ক্লাস সাইডের প্রবলেম দেখা দিয়েছিল, বাট এটা কোনো ইস্যু না, একটু টাইট দেওয়া নিছে, বাস ওকে, ফুল ওকে এখন। তো এখন বলেন যে ওরটা পরে নিলো, তাহলে ওরটাই প্রবলেম দেখা দিল, আমারটা দেখা দিল না। এখন বলবেন যে ভাই ওটা 24 সালে, আমরা 23 সালে। নো, এটা কোনো মানে যুক্তিসঙ্গত কথা না যে ওটা 23 আর 24, এটা কোনো কথা না ভাই। আসলে বাইকটা মানুষের হাতে তৈরি করে, একটু ভুল ভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক বিষয়। অনেকগুলো যেহেতু বাইক তৈরি করে, তা আপনি যে বলবেন যে 24 সালের বাইকে বেশি প্রবলেম দেখা দেয়, না, এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। আপনি সম্পূর্ণ নির্দ্বিধায় বাইক নিতে পারেন। এটা বাইক জিনিস হচ্ছে লটারি সিস্টেম। যদি আপনার অভিজ্ঞতা মানে অভিজ্ঞ আর অভিজ্ঞ কেউ থাকে, যে না সে নতুন বাইক দেখেই বলে দিতে পারবে যে এই বাইকের থেকে এটা বেশি লঞ্জিভিটি বেশি হবে, এটা ভালো হবে, তো তাকে নিয়ে যে বাইকটা নেন, তাহলে আপনার আরো বেশি ভালো হয়। তো আমি যতদূর জানি নতুন বাইকে দেখার তেমন কিছু থাকে না বাইরে, এই কোনো এইসব জিনিস ছাড়া কোনো দেখার কিছু থাকে না নতুন বাইকে। সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে অন্য বিষয়। তো এই পর্যন্ত আজকে ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।